বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নবীজির পিতাকে কোরবানি করার ঐতিহাসিক বিস্ময়কর ঘটনা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানতের সূচনা, জমজম এবং সংকটের শুরু। অধ্যায় ১। সেই সময়ের মক্কা ও কুরাইশ সমাজ। এই ঘটনার প্রকৃত রূপ ধরতে হলে প্রথমে বুঝতে হবে এটি এমন এক সময়ের ঘটনা যখন মক্কা ছিল আরবের আধ্যাত্মিক কেন্দ্র আর কুরাইশ গোত্র ছিল তাদের নেতা। কাবা ঘরকে কেন্দ্র করে তারা সমাজকে নিয়ন্ত্রণ করত। তবে সে সময়ে কুরাইশের মধ্যে বহু কুসংস্কার, ভাগ্য গণনা, নজরবন্দি রীতি, মানত, দেবদেবীর পূজা প্রচলিত ছিল। তার মধ্যেই কিছু মানুষ ছিলেন যারা এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেন। আব্দুল মুত্তালিব ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামের তাওহিদি ঐতিহ্যের উত্তরাধিকার বহন করতেন। অধ্যায় ২। জমজম কূপের রহস্য, আবিষ্কারের ঘটনা। এক সময় জমজম কূপ বালু দ্বারা ঢেকে অনেক বছর পরিত্যক্ত হয়েছিল। কাহিনীগুলো পরস্পর ভিন্ন হলেও অধিকাংশ ইতিহাসবিদের মত এটি কুরাইশের মধ্যকার দ্বন্দ্বে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং বহু প্রজন্ম ধরে কেউ তা খুঁড়তে সাহস পেত না। এক রাতে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, জমজম কূপ খনন করো, এটি আল্লাহর দেওয়া রহমতের উৎস। প্রথমে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু কয়েকবার একই স্বপ্ন দেখা এবং হৃদয়ের গভীরে দৃঢ় তাগিদ অনুভব করার পর তিনি তার একমাত্র ছেলে হারিসকে নিয়ে খনন শুরু করেন। মক্কার লোকেরা তার এই কাজকে পাগলামি মনে করত। অনেকে হাসাহাসি করত, কেউ কেউ বাধা দিত, তবে তিনি থামেননি। অবশেষে একদিন কুঠার জমজমের প্রাচীন পাথরে আঘাত করলে পানি ফুঁসে বেরিয়ে আসে এবং সবাই বিস্মিত হয়ে যায়। মক্কার মানুষ বুঝে গেল এটি সত্যিই একটি বিশেষ ঘটনা। অধ্যায় ৩। কুরাইশের দাবি, এটা সবার সম্পদ। কূপ বের হবার পর কুরাইশ নেতারা এগিয়ে এসে বলল, এটা তো সবার কূপ, তুমি একাই মালিকানা রাখতে পারো না। আব্দুল মুত্তালিব বললেন, এটি আল্লাহ আমাকে দেখিয়েছেন, এটি আমার দায়িত্বেই খনন করা হয়েছে। বিতর্ক বাড়তে লাগল। এক পর্যায়ে মক্কার পুরনো রীতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল অমুক অঞ্চলের এক প্রসিদ্ধ কাহিনীর ভবিষ্যদ্দ্রষ্টার কাছে যাবে। তিনি যাকে সমর্থন করবেন তিনিই মালিক। যাত্রাপথে মরুভূমিতে ভয়াবহ খরতাপ দেখা দেয়, পানি শেষ হয়ে যায়। কুরাইশ নেতারা মরুভূমিতে প্রায় মৃত্যুপথযাত্রী হয়ে পড়ে। আব্দুল মুত্তালিব তখন আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি যদি চান আমি আপনার ঘরের সেবক হই, তবে আমাদের রক্ষা করুন। চমৎকারভাবে তার উটের পায়ের নিচ থেকে পানি ফুঁসে ওঠে। সবাই সেই পানি পান করে বেঁচে যায়। তখন কুরাইশ বলল, যাকে আল্লাহ মরুভূমিতে পানি দেন জমজম তারই, আমরা আর বিচার চাই না। এভাবেই জমজমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুল মুত্তালিবের হাতে থাকে। অধ্যায় ৫। মানতের সূচনা, 10 ছেলের প্রতিশ্রুতি। এই ঘটনার কিছুদিন পর আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন তার শক্তি বাড়লে তিনি কাবার সেবা আরও ভালোভাবে করতে পারবেন। কিন্তু তখন তার একমাত্র ছেলে ছিল হারিস। মাঝে মাঝে মানুষ তাকে নিয়ে ঠাট্টা করত, এক ছেলে নিয়ে নেতৃত্ব কেমন হয়? তখন তিনি আল্লাহর দিকে তাকিয়ে একটা প্রতিজ্ঞা করেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে 10টি ছেলে দেন যারা আমাকে রক্ষা করবে, তবে আমি তাদের একজনকে আপনার পথে কোরবানি করব। মানতটি ছিল খুব কঠিন, কারণ নিজের সন্তানকে কোরবানি দেওয়া কোনো সাধারণ প্রতিজ্ঞা নয়। কিন্তু সেই সময়ের আরব সমাজে মানত রক্ষা করা ছিল সম্মান, আর তিনি ছিলেন প্রতিশ্রুতির মানুষ। 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 আর তিনি ছিলেন প্রতিশ্রুতির মানুষ ও সম্মানের মানুষ। আর তিনি ছিলেন প্রতিশ্রুতির মানুষ ও সম্মানের মানুষ। আল্লাহ
একে একে তাকে 10টি ছেলে দান করলেন। হারিস, আব্দুল্লাহ, হামজা, আব্বাস, আবু তালিব, আবুল্লাহাব, জাইদ, হাজ্জাজ, মুগিরা ইত্যাদি। সবাই বড় হয়ে গেলে একদিন তিনি তাদের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে একটি মানত করেছিলাম, আর আজ তা পূরণের সময় এসে গেছে। সব 10 ছেলে বলল, হে আমাদের বাবা, আমরা তোমার সম্মান রক্ষায় প্রাণ দিতে প্রস্তুত। যা মানত করেছ তা পূরণ করবে। এভাবেই একটি মহা পরীক্ষার দরজা খুলে গেল। এরাপে লটারি, সংকট, কোরবানি প্রস্তুতি। অধ্যায় 1, ভাগ্য গণনার রীতি, আজলামে কুব্বাহ। তখন আরবরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজলামে কুব্বাহ নামে একটি লটারির মতো পদ্ধতি ব্যবহার করত। এতে কিছু কাঠের তীর থাকত, তীরের গায়ে লেখা থাকত নাম, এবং নির্দিষ্ট একজন পূজারী তা টেনে ফলাফল ঘোষণা করত। আব্দুল মুত্তালিব তার ছেলেদের 10 নাম কাঠের তীরে লিখিয়ে কাবা সংলগ্ন স্থানে ড্র করতে দাঁড়ালেন। সেদিন মক্কা নিস্তব্ধ। দূর পাহাড়ের বাতাসও যেন থমকে দাঁড়িয়ে গেছে। অধ্যায় 2, ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্ত। নাম উঠল আব্দুল্লাহর। ড্র করা হলো। সবার চোখ স্থির। তীর টানা হলো। নাম দেখা গেল আব্দুল্লাহ। সকলের মুখে বিস্ময়। আব্দুল মুত্তালিবের বুক কেঁপে উঠল। আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে ছোট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্নেহের সন্তান। তার মধ্যে ছিল আলো, সৌন্দর্য, নূরের বিশেষত্ব, যা পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হিসেবে বর্ণিত। মক্কার লোকেরা চিৎকার করে বলল, হে আব্দুল মুত্তালিব, এটা সম্ভব নয়। এ ছেলে অত্যন্ত প্রতিশ্রুতিমান। তাকে কোরবানি দেওয়া ঠিক নয়। সবার সাথে পরামর্শ করো। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, আমি আল্লাহর কাছে মানত করেছি, তা ভাঙতে পারি না। অধ্যায় 3, কোরবানি স্থলে যাত্রা। তিনি তার প্রিয় ছেলে আব্দুল্লাহকে নিয়ে বের হলেন। আব্দুল্লাহ বিনা দ্বিধায় বললেন, বাবা, আপনি যা প্রতিজ্ঞা করেছেন তা পালন করুন। যদি আমার মৃত্যু আল্লাহর পথে হয় তবে তা সম্মানের। একদিকে বাবার চোখে পানি, অন্যদিকে ছেলের দৃঢ় সাহস। পুরো কুরাইশ তাকে থামাতে ছুটে এলো। তারা বলল, আমরা মেনে নেব না, চলুন এক জ্ঞানী নারীর কাছে যাই। এভাবে তারা সম্মত হলেন, কারণ মক্কার বহু সিদ্ধান্ত সেই জ্ঞানী নারীর কাছে গিয়ে সমাধান হতো। অধ্যায় 4, জ্ঞানী নারী, কাহিন এবং তার সিদ্ধান্ত। তারা সিরিয়ার দিকে যাত্রা করে সেই পুরনো কাহিনীর কাছে পৌঁছল। তিনি তাদের গল্প শুনে বললেন, এক ড্র করো, এক পাশে আব্দুল্লাহ, অন্য পাশে 10টি উট। যদি আব্দুল্লাহর নাম ওঠে, উটের সংখ্যা 10 বাড়িয়ে আবার ড্র করবে, যতক্ষণ না উট জয়ী হয়। এই নির্দেশের পিছনে ছিল আল্লাহর ইচ্ছা আব্দুল্লাহ যেন বেঁচে থাকেন, কারণ তার বংশ থেকেই আসবে বিশ্বজগতের রহমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যায় 5, ড্র শুরু। আব্দুল্লাহর নাম বারবার। তারা আবার কাবার কাছে ফিরে ড্র শুরু করল। প্রথম ড্র, নাম বের হলো আব্দুল্লাহ। ওট বাড়িয়ে 20 করা হলো। দ্বিতীয় ড্র, আবার আব্দুল্লাহ। ওট বাড়িয়ে 30। তৃতীয় ড্র, আবার আব্দুল্লাহ। এভাবে 40, 50, 60, 70, 80, 90, প্রতিবার একই নাম। মক্কার লোকেরা আতঙ্কে বলল, এ কি আল্লাহর ইশারা? কেন উটের নাম ওঠে না? কেউ বলল, আল্লাহ এই নূরধারী ছেলেকে কোরবানি হতে দেবেন না। আব্দুল মুত্তালিবের চোখে অশ্রু। তিনি দৃঢ়। তিনি প্রতিবার উটের সংখ্যা 10 করে বাড়িয়ে যাচ্ছেন। অধ্যায় 6, অবশেষে রায়। 100টি উট জয়ী। শেষ পর্যন্ত যখন সংখ্যা দাঁড়ালো 100টি উট, তখন ড্র করা হলো এবং উটের নাম উঠল। শোনামাত্র মক্কার লোকেরা আনন্দে বিস্ফোরিত হয়ে উঠল। আব্দুল মুত্তালিব বললেন, এটাই আল্লাহর ফয়সালা, আমি 100টি উট কোরবানি করব। ইতিহাসে জানানো হয়, তিনি আবারও 2 বার ড্র করান, যেন নিশ্চিত হন 3 বারই উট জয়ী হয়। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে সংকেত, আব্দুল্লাহের জীবন সংরক্ষণ করা হবে।
কোরবানি, রহমত এবং নবীর নূর সংরক্ষণের রহস্য। অধ্যায় ১, ১০০ উটের কোরবানি, মক্কায় আনন্দ ও বিস্ময়। আব্দুল মুত্তালিব ১০০টি উট জবাই করলেন। এত বড় কোরবানি মক্কার ইতিহাসে আগে কেউ দেখেনি। এত মাংস ছিল যে শহরবাসী খেয়েছে, পথিকরা খেয়েছে, পশুরাও খেয়েছে, এমনকি মরুভূমির জন্তু পাখিরাও খেয়েছে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা রহমত। এই ঘটনার পর থেকে আরব সমাজে নিয়ম চালু হল, একজন মানুষের জীবনের দানমূল্য ১০০ উট, যা পরবর্তীতে দিয়াত অর্থাৎ রক্ত ক্ষতিপূরণ হিসেবে ইসলামে গ্রহণ করা হয়। অধ্যায় ২, আব্দুল্লাহ, মানবতার অমূল্য ধন। সেই দিন থেকে কুরাইশরা আব্দুল্লাহকে বলত আজ-জাবিহ, কোরবানির জন্য নির্বাচিত। তারা বলত, এই যুবকের মধ্যে কোনো রহস্য আছে। তার চোখে আলো, চেহারায় সৌন্দর্য, আচরণে নম্রতা। ইতিহাসে বর্ণিত আছে, যে নারীরাই আব্দুল্লাহকে দেখত তারা বলত, এই যুবকের মধ্যে এমন নূর আছে যা সাধারণ কারো মধ্যে নেই। এই নূরই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। অধ্যায় ৩, আব্দুল্লাহর বিবাহ, নূরের যাত্রা আমিনা বিনত ওয়াহাব এর দিকে। কোরবানির ঘটনার কিছুদিন পর আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহর বিয়ে দেবেন। তিনি আব্দুল্লাহর জন্য বেছে নিলেন আমিনা বিনত ওয়াহাব, কুরাইশের সবচেয়ে সম্মানিত, ধার্মিক এবং পবিত্র বংশের মেয়ে। ইতিহাস বলে, আব্দুল্লাহ বিবাহের রাতে সেই বিশেষ নূর আমিনা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে স্থানান্তরিত হয় এবং এই নূর থেকেই পরবর্তীতে জন্ম নেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বজগতের রহমত। অধ্যায় ৪, আল্লাহর সুরক্ষা। কেন আব্দুল্লাহকে কোরবানি হতে দেওয়া হয়নি? এই প্রশ্ন বহু ইতিহাসবিদের মনে এসেছে। আব্দুল্লাহ কেন বেঁচে গেলেন? কারণ স্পষ্ট, আল্লাহ তার শেষ নবীর জন্মের জন্য বংশধারাকে বিশেষ সুরক্ষায় রেখেছিলেন। যদি আব্দুল্লাহ কোরবানি হয়ে যেতেন তাহলে নবী পৃথিবীতে আগমনের পথ বন্ধ হয়ে যেত। আল্লাহ আগে থেকেই রেখেছিলেন পরিকল্পনা, এবং আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। অধ্যায় ৫, নবী ২ কোরবানির সন্তান উপাধি। প্রিয় নবীকে বলা হয় ইবনে জাবিহাইন, ২ কোরবানির সন্তান। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে গিয়েছিলেন, আব্দুল্লাহ, যাকে আব্দুল মুত্তালিব কোরবানি করতে চেয়েছিলেন। উভয় ঘটনার মাঝে গভীর সাদৃশ্য। উভয় ক্ষেত্রেই পিতা মানত করেছিলেন। উভয় ক্ষেত্রে সন্তান আত্মসমর্পণ করেছিল। উভয় ক্ষেত্রে কোরবানি স্থলে আল্লাহ বিকল্প দিয়েছেন। উভয় ঘটনার ফলেই নবীর বংশ সংরক্ষিত হয়েছে। এভাবে নবীর আগমন ছিল আল্লাহর বহু স্তরের সুরক্ষা, রহমত এবং পরিকল্পনার ফল। অধ্যায় ৬, ঘটনাটি যে শিক্ষাগুলো দেয়। এটি শুধু একটি ঐতিহাসিক গল্প নয়, এটি মানুষের ঈমান, মানত, আল্লাহর প্রতি আস্থা এবং তার পরিকল্পনার গভীরতা সম্পর্কে বহু শিক্ষা দেয়। ১, আল্লাহর পরিকল্পনা মানব পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ। মানুষ প্রতিজ্ঞা করলেও আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তার রহমতের ভিত্তিতে হয়। ২, কোনো মানুষ আল্লাহর লিখন ছাড়া ধ্বংস হয় না। আব্দুল্লাহর জীবন বাঁচানো ছিল বিশ্বের সবচেয়ে বড় রহমত। তার মধ্যেই ছিল নবীর নূর। ৩, একটি নেক মানুষের সিদ্ধান্ত জাতির ভবিষ্যৎ বদলে দেয়। আব্দুল মুত্তালিবের সততার কারণেই আল্লাহ তাকে প্রজ্ঞা দেখিয়েছিলেন। ৪, তাওহিদি ঐতিহ্য কখনো হারিয়ে যায় না। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কোরবানি যুগ যুগ পরে আব্দুল মুত্তালিবের মানতে প্রতিফলিত হয়েছিল। অধ্যায় ৭, পরিণতি, নবীর আগমনের প্রস্তুতি। উটের কোরবানি, আব্দুল্লাহর বেঁচে যাওয়া, আমিনার গর্ভধারণ, সব মিলিয়ে এটি ছিল নবীর আগমনের আসমানি প্রস্তুতির অংশ। এই ঘটনার পরই আরব উপদ্বীপে ধীরে ধীরে এমন সব পরিবর্তন ঘটতে থাকে যা ইঙ্গিত দেয় এক মহানবীর আগমন সন্নিকটে। প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহকে কুরবানি করার ঘটনা শুধু একটি আবেগঘন গল্প নয়,
এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মহাপরিকল্পনার ঈশ্বরীয় অংশ। এই ঘটনার প্রতিটি ধাপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অলৌকিক মোড় একটাই কথা প্রমাণ করে, আল্লাহ পৃথিবীতে তার প্রিয়তম রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য সবকিছু আগেই প্রস্তুত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে কোরবানি করার ঘটনা শুধু একটি আবেগঘন গল্প নয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মহাপরিকল্পনার ঈশ্বরীয় অংশ। এই ঘটনার প্রতিটি ধাপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অলৌকিক মোড় একটাই কথা প্রমাণ করে, আল্লাহ পৃথিবীতে তার প্রিয়তম রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য সবকিছু আগেই প্রস্তুত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে এক নারীর প্রস্তাব। আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সবচেয়ে সুন্দর, মার্জিত ও নূরধারী সন্তান। তাকে দেখলেই মানুষের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত। কুরবানির ঘটনাটি যখন শেষ হলো এবং ১০০টি উট জবাই করে তাকে মুক্ত ঘোষণা করা হলো, সেই ঘটনা পুরো মক্কায় আলোচনার ঝড় তোলে। সবাই বলতো, এই যুবকের মধ্যে আল্লাহর কোনো রহস্য আছে, তার চেহারায় এমন নূর আছে যা একবার দেখলে ভোলা যায় না। এমন ঐশী আলোমাখা এক যুবককে দেখে মক্কার বহু নারী আকৃষ্ট হয়েছিল, কিন্তু সবচেয়ে বিখ্যাত ঘটনা হল এক নারী তার সঙ্গে সাথে সাথেই বিবাহ করতে চেয়েছিল। নারীটি কে ছিলেন? ইতিহাসে তাকে দুইভাবে বর্ণনা করা হয়। কিছু বর্ণনায় তিনি ছিলেন একজন ভবিষ্যৎ বক্ত্রী, কাহিনা, মক্কার কাছে বসবাসকারী এক জ্ঞানী এবং তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন নারী। তিনি ভবিষ্যৎবাণী করতেন এবং মানুষের ভাগ্য বিচার করতেন। অন্য বর্ণনায় তিনি ছিলেন মক্কার অভিজাত গোত্রের এক সুন্দরী নারী, যিনি আব্দুল্লাহকে দেখে প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ে যান। উভয় বর্ণনা মিলিয়ে মূল সত্য হল, নারীটি ছিলেন এমন একজন যিনি আব্দুল্লাহর মুখমণ্ডলে যে নূর দেখেছিলেন তা সাধারণ মানুষের আলো ছিল না। তিনি বুঝেছিলেন এই নূর কোনো এক বিশেষ বংশধারার ইঙ্গিত। কুরবানির ঘটনার পরপরই ঘটনা। দিনটি ছিল খুব গুরুত্বপূর্ণ। ১০০টি উট কোরবানি দিয়ে যখন আব্দুল্লাহকে বাঁচানো হলো, তখন পুরো মক্কা উল্লাসে ভরে ওঠে। মানুষ তাকে অভিনন্দন জানাতে আসছিল। স্ত্রী, স্বামী, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সকলেই ছুটে আসে। ঠিক তখনই সেই নারী আব্দুল্লাহকে এগিয়ে এসে বললেন, হে আব্দুল্লাহ, তুমি চাইলে আজই আমি তোমাকে বিবাহ করব। তোমার মধ্যে এমন নূর দেখছি যা কোনো সাধারণ মানুষের মধ্যে নেই। কেউ কেউ বলেন তিনি খুব সুন্দরী ছিলেন, কেউ বলেন তিনি খুব সম্মানিত বংশের মেয়ে ছিলেন, কেউ বলেন তিনি ভবিষ্যদ্দ্রষ্টা ছিলেন, যিনি জানতেন কোনো অলৌকিক বংশধর এই নূর থেকে জন্ম নেবে। আব্দুল্লাহর মুখে গভীর নূর। সেই নারী যে নূর দেখেছিলেন, ইতিহাসে তা পরিচিত নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। ইবনে ইসহাক সহ বহু ইতিহাসবিদ লিখেছেন, আব্দুল্লাহ যখন রাস্তায় হাঁটতেন, তার মুখমণ্ডলে এমন এক আলো ছিল যা দূর থেকে নারীরা লক্ষ্য করত। এই নূরই ছিল এমন যা দেখে বহু নারী তাকে বিবাহ করতে চাইত, কিন্তু সেই নারী সবচেয়ে স্পষ্টভাবে তা প্রকাশ করেন। আব্দুল মুত্তালিব তার ছেলের বিয়ের জন্য মা আমিনাকে নির্ধারণ করেছিলেন। আব্দুল মুত্তালিব তখনও জানতেন না এই প্রস্তাব এসেছে। তিনি তার পরিকল্পনা অনুযায়ী আব্দুল্লাহর বিয়ে আমিনা বিনতে ওয়াহাবের সঙ্গে ঠিক করেছিলেন। আমিনা ছিলেন কুরায়েশের উচ্চবংশীয়, চরিত্রবান, নম্র, জ্ঞানী, তাওহিদ বিশ্বাসী, অত্যন্ত পবিত্র নারী। তার বংশ ও চরিত্র এত উন্নত ছিল যে কুরায়েশের কেউ সমকক্ষ খুঁজে পেত না। আব্দুল মুত্তালিব বললেন তার ছেলেকে, চলো, তোমার নিকাহ তুমি যেখানে নির্ধারিত সেখানে সম্পন্ন করব। এভাবেই তিনি ছেলেকে নিয়ে আমিনার বাড়িতে গেলেন। নারীটি পুনরায় ডাকলেন, কিন্তু এবার কিছু বদলে গেছে। নিকাহ সম্পন্ন হওয়ার পর যখন আব্দুল্লাহ বাড়ি ফিরছিলেন, তখন সেই নারী আবার তাকে ডাকলেন। তিনি আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে চেনো? আমি কিছুক্ষণ আগে তোমাকে ডাকিনি, তোমাকে বিবাহ করতে চাইনি? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, তুমি ডেকেছিলে, কিন্তু এখন কি চাও? তখন সেই মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ তোমার মুখে আগের সেই আলো নেই। যে নূর আমি দেখেছিলাম তা এখন আর তোমার মুখে নেই। আব্দুল্লাহ অবাক হয়ে বললেন, কেন তা হবে? নারী উত্তর দিল, তুমি আজই তোমার নূর এমন এক পবিত্র নারীর কাছে হস্তান্তর করেছ, যার গর্ভে ভবিষ্যতে এমন এক সন্তান জন্ম নেবে যে পৃথিবীকে আলোয় ভরিয়ে দেবে। এই কথাটি শুনে উপস্থিত লোকেরা বিস্মিত হয়ে যায়।
কারণ নারীটি কখনো মা আমিনার কাছে ওঠা বসা করতেন না। তবু তিনি বুঝতে পেরেছিলেন নূর স্থানান্তরিত হয়েছে। 6. ঐতিহাসিক বিশ্লেষণ। নারীটি আসলে কি দেখেছিলেন? এটি শুধুই কোনো প্রেম প্রস্তাব ছিল না, এটি ছিল এক আসমানি ইঙ্গিত। যা তিনি দেখেছিলেন নূর ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আদম আলাইহি ওয়াসাল্লাম এর সময় থেকেই নবীদের বংশে বংশে চলছিল। ভবিষ্যৎ নবীর বংশধারার আলোকরেখা, যা আল্লাহ বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন। পবিত্রতার প্রভাব, কারণ আল্লাহ চেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সবচেয়ে পবিত্র পরিবারে হোক। ইসলামী ইতিহাসে এই ঘটনাকে একটি প্রমাণ হিসেবে দেখা হয় নবীদের বংশধারা সবসময় আল্লাহর বিশেষ সুরক্ষায় থাকে। 7. ঘটনাটির আধ্যাত্মিক তাৎপর্য। এই ঘটনার মধ্যে কয়েকটি গভীর রহস্য লুকিয়ে আছে। 1. আল্লাহ নূরের আমানত যেখানে চান সেখানেই রাখেন। আব্দুল্লাহর মুখের আলো মুহূর্তেই বিলীন হয়ে যায় নিকাহ সম্পন্ন হওয়ার পর, কারণ তা স্থানান্তরিত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভস্থ নূরে। 2. মা আমিনা ছিলেন সত্যিই অনন্য। তার চরিত্র, বংশ, পবিত্রতা এমন উচ্চ ছিল যে নূরের নূর তার গর্ভেই উপযুক্ত মনে হয়েছে। 3. নারীটির অনুভূত ছিল ভবিষ্যতের ইলহাম। তিনি একজন অদ্বিতীয় মানুষ ছিলেন যিনি নূরের প্রশান্তি ও দীপ্তি অনুভব করতে পারতেন। 4. এটি ছিল নবীর আগমনের প্রথম মানবিক পূর্বাভাস। নারীটি যে কথা বলেছিলেন, এক সন্তান জন্ম নেবে, বিশ্বকে আলোয় ভরিয়ে দেবে, এটি সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিফলন। 8. এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর প্রিয় বান্দাদের আলো সাধারণ চোখে দেখা যায় না, অভ্যন্তরীণ জ্ঞানীরা তা অনুভব করেন। নবীদের বংশধারা খুব নিখুঁতভাবে নির্বাচিত। আল্লাহ যাকে সম্মান দিতে চান তার জন্য পুরো পৃথিবীকে পথ তৈরি করে দেন। মানুষের পরিকল্পনা নয়, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। নূর কখনো অপবিত্র স্থানে প্রবেশ করে না, শুধুমাত্র পবিত্রতম গর্ভেই স্থান নেয়। এই নারী ও আব্দুল্লাহর গর্ভ শুধুমাত্র একটি বিবাহ প্রস্তাব নয়, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আসমানি রহস্যের অন্যতম অধ্যায়। কারণ সেই দিন, সেই মুহূর্তে, সেই রাতে পৃথিবীর ইতিহাস বদলে যাচ্ছিল। আল্লাহ তার প্রিয় নবীর নূরকে মা আমিনার পবিত্র গর্ভে স্থান দিচ্ছিলেন। আমাদের প্রিয় নবীজির মা আমিনার প্রতি রইল অগণিত সালাম ও দুয়া। যার জন্য আমরা আমাদের প্রিয় নবীজিকে পেয়েছি, তাকে যেন আল্লাহ পাক বেহেশতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।